এইটা দুনিয়ার সবথেকে সহজ আর সফট কেক রেসিপি। এর থেকে সহজ আর সফট কেক রেসিপি আমার কাছে মনে হয় না আর একটা আছে। তো চলেন দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি আর আমি এখানে 2টা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে যে 2টা ডিম নিতে হবে এমন কথা নাই, আপনি চাইলে একটি দিয়েও বানাতে পারেন। আর এখন 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির কিন্তু সঠিক কোনো পরিমাপ বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। আর এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে যে ফোমি হতে হবে তেমন কোনো ব্যাপার না, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। তবে অবশ্যই চিনিটা ভালো করে গলাতে হবে। এই যে দেখেন আমার 2 থেকে 3 মিনিট লেগেছে। এখানে এগ বিটার ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা আমাদের পরবর্তী যে স্টেপ সেখানে চলে যাব। সেম এখানে আবারও 1/4 কাপ অয়েল দিয়ে দিলাম। আপনারা একটা ডিম দিলে 2 টেবিল চামচ দিলেও হবে। আর এখানে আমি এখন 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটাও কিন্তু নর্মাল টেম্পারেচারে আছে। আর আপনারা যদি একটা ডিম নেন তাহলে 2 টেবিল চামচ দিবেন, 2টা ডিম নিলে 4 টেবিল চামচ। আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এই তো আবারও হ্যান্ড উইক্সটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই বলটা এক পাশে সরিয়ে অন্য একটা বল নিয়ে নিব। তার সঙ্গে নিয়ে নিব একটা স্ট্রেনার। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে চায়ের চামচ দিয়ে আধা চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার পরে যে অংশগুলো বের হবে, এই যে দেখেন কেমন গোটা গোটা হয়ে গেছে, এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এখন চামচটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ওই যে প্রথমে আমরা একটা তৈরি করে রেখেছিলাম, এখন এখানে অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্স করে নিব। যদি সবগুলো একসঙ্গে এখানে ঢেলে দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো যার কারণে অল্প অল্প করে দিলে মিক্স করতে সুবিধা হয়। এই তো দেখেন আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এই যে এখানে এই ব্যাটারটা করে নিচ্ছি। এই ব্যাটারটা একেবারে কেক বানানোর সময় আমরা যেরকম একটা ব্যাটার হয় ঠিক তেমনই হবে। একেবারে ভারীও হবে না আর একেবারে পাতলাও হবে না। যদি কোনো সময় দেখেন যে কিছুটা এটা ঘন হয়ে গেছে, তাহলে আপনারা চাইলে এই পর্যায়ে এসে আপনারা আরও 1 টেবিল চামচ লিকুইড দুধ দিতে পারেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটার ঘনত্বটা কিছুটা এরকম থাকবে, একেবারে পারফেক্ট একটা ব্যাটার আছে। তো এখন আমরা কেক বানানোর জন্য আমাদের কিন্তু চুলায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আজকের কেকটা আমরা মূলত বানাবো স্যান্ডউইচ মেকারে। হ্যাঁ, একেবারেই ঠিক, স্যান্ডউইচ মেকারে এই কেকটা এত পরিমাণ সফট হয় যে মুখে দিলেই গলে যাবে। মেহমান আপ্যায়নে বা বাচ্চার টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি বলতে পারেন। এই তো এখন একটা আমরা এটার উপরে নিচে ভালো করে সামান্য অয়েল ব্রাশ করে দিব, যাতে করে এটাতে লেগে না যায়। তো এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। এটা আপনাকে চারপাশে ছড়িয়ে দেওয়ার দরকার নাই। আপনার ব্যাটারটা যদি ঠিক হয় তাহলে অটোমেটিকভাবেই এটা চারপাশে ছড়িয়ে যাবে। এই যে দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, একেবারে বেশি করে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে পাশ দিয়ে বের হয়ে যাবে। তো এই তো দেখেন আমি কিভাবে দিয়ে দিয়েছি। তো এই তো আমার কিন্তু দেওয়া একেবারে কমপ্লিট। আমার কিন্তু প্রথম স্টেপে একটু বেশি হয়ে গেছে, যার কারণে আমি আপনাদেরকে বলে দিলাম। তো এই তো আমরা 4 থেকে 5 মিনিট পর ফিরে আসব। অনেকে স্যান্ডউইচ মেকারে 2-3 মিনিটও লাগতে পারে। আর এই দেখেন কি সুন্দর হয়েছে। আমি যে এখন বানিয়েছি তার পরেরগুলো আরও বেশি সুন্দর হবে, আরও বেশি ফুলবে। এটা কিন্তু তুলতে তেমন কোনো ঝামেলা নাই। একটা ছুরি বা একটা চামচের মাথা দিয়ে জাস্ট অল্প করে পুশ করলেই কিন্তু এটা অটোমেটিকভাবে উঠে যাবে, যেহেতু এখানে ভালো করে আমরা অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এটা একেবারে এমন একটা কেক যেটা 2 পাশে অনেক সুন্দর একটা কালার আসে, যেটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আপনাদের বাবুদেরকে যখন সকালে স্কুলে দেন ঝটপট কিন্তু টিফিনে দিতে পারেন। অনেক হেলদি একটা রেসিপি, আর বানাতেও 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগে না। আর এমন না যে একেবারে চুলার কাছে বসে থাকতে হয়। এখানে স্যান্ডউইচ মেকারে এই ব্যাটারটা দিয়ে আপনারা 2-3 মিনিট চাইলে অন্য কাজও করতে পারেন। এখানে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার দেখা যায় হঠাৎ কখনো মেহমান চলে আসলে বা দেখা যায় বিকালে চায়ের সাথে একেবারে পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। আর বানাতেও বেশি একটা সময় লাগে না। আর এটা আমার দ্বিতীয় বেসটা, দেখেন কতটা ফুলেছে, একেবারে ফুলে টইটম্বর হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন দেখতে কি সুন্দর লাগছে। তো এটাও আমি একেবারে আগের মতো নিয়ে নিব। আমার 2টা ডিম দিয়ে প্রায় 12টার মতো কেক হয়েছে। আপনার একটা ডিম দিয়ে কিন্তু ইজিভাবে 6টা কেক হয়ে যাবে। সেম এই ধরনের কেকগুলো কিন্তু এক পিস দোকানে 20 টাকা করে, 20 থেকে 15 টাকা করে বিক্রি করে, যেগুলো কিনা আপনার খুব সহজে মাত্র 2টা ডিম দিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন যদি একটা স্যান্ডউইচ মেকার থাকে।
আমি একটা কেক ভিতর দিয়ে হচ্ছে ভেঙে দেখাচ্ছি। দেখেন এটা কতটা ফ্লাপি আর সফট হয়েছে, মানে মুখে দিলে মোট কথা হচ্ছে একেবারে মিলিয়ে যাবে। আমি জানি না বুঝাতে পারছি কি না। তো আমি হচ্ছে এখন একে একে সবগুলো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি দুই পাশেই সার্ভ করছি, কারণ এটা দুই পাশে যে লুকতে সেটা দেখতে একেবারে আমেজিং লাগে, অনেক সুন্দর লাগে। দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা যদি চান যে মেহমানের সামনে আরও একটু সুন্দর করে পরিবেশন করবেন, তাহলে কিন্তু একটা হচ্ছে এরকম ছাঁকনিতে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে এরকম করে উপরে হচ্ছে একটু করে দিতে পারেন। এতে করে এটার লুক কিন্তু অনেক সুন্দর লাগে। এটা ছাড়াও সুন্দর লাগে, দেখা যায় এমনিতেই খেয়ে ফেলা যায়। তারপর একটু সুন্দর করে যদি সার্ভ করতে চান তাহলে কিন্তু এই কাজটা করতে পারেন। আমি অনেক সময় মেহমানকে দেওয়ার সময় এইভাবে করি আর কি। দেখেন দেখতে কতটা পারফেক্ট লাগছে আর কতটা লোভনীয় লাগছে। তো যাই হোক, এই ছিল আজকে একটা পারফেক্ট রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে একেবারে ভুলবেন না। খুব দ্রুত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।